হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এটা হচ্ছে সানডের ব্লগ। তো দেখো, আমাদের যেহেতু শিফটিং আছে আজকে, তো সকাল সকালই উঠে গিয়ে এই যে ম্যাগি আর চাউটা ওটা বেঁচে গেছিলো, তো ভাবলাম যে ওই বেঁচে যাওয়া একটু একটু জিনিসগুলো আর নিয়ে যাবো না, তার জন্য ওই দুটোকে মিশিয়েই ওই চাউমিন দিয়ে মানে ডিম টিম দিয়ে যেরকম করে নুডলস ওরকমভাবে করে নিয়েছি। তো তারপর একেবারেই মানে সন্ধ্যের জন্য আর এর জন্য একেবারেই ডিমের ঝোল করব। তো বাবিকে বললাম, বাবি ডিমগুলো বের করে নিয়ে আসো। তো ও কড়াইটা নিয়ে গিয়ে ওই সব ডিমগুলোকে বের করে নিয়ে এসছে। ও ডিমগুলো আমাকে আর দেবে না, ও নিজে রান্না করবে। তো তারপর দেখো, যেগুলো মানে রান্নাঘরে যেটুকু বাসন মানে যেটুকু লাগতো সেইগুলোই রেখেছিলাম, সব বাসনিতে সব গুছিয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে মাঝখানে আমার রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তখন সেগুলো আর শেয়ার করিনি, মানে অনেকটাই বড় হয়ে যেত ব্লগটা। এমনি দেখো, এদিকে কত ব্যাগ হয়েছে দেখেছো, এদিকে দুটো, এখানে দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, এখনো ওই সাইডটাতে আরও 10টায় দুটো পেটি আছে, আচ্ছা 11টা। আর এদিকে আরও দুটো দুটো তিনটে ক্যারি আছে, 12-13টা মতো, 14টা, মানে কতগুলো যে ক্যারি হয়েছে, 14। আবার ছোট এটা একটা, মানে ওই যে ছিটখাট যে কাপড় টাপড়গুলো ছিল, তো ওইগুলোর ব্যাগ একটা। আর এটাতে করে আমি ঠাকুর নিয়ে যাব, ওটা আলাদা করে রেখেছি। তো এত ব্যাগ হয়ে গেছে। রাকেশ বলছে আমি যখন একা এসেছিলাম আমি শুধু এই কালো ব্যাগটা নিয়ে এসেছিলাম, আর একটা বড় ট্রলি ছিল আমার হাতে, আর তুমি দেখো এই 8 মাসে কত জিনিস করে ফেলেছো। তো রাকেশ মাঝখানে গেছিলো একবার ওই চাবি আনতে, তো তখন একটা ব্যাগ নিয়ে চলে গেছিলো, ও দুটো ব্যাগ নিয়ে গেছিলো। আবার ও এসছে রিটার্ন, ওখানে ওই জামা কাপড়গুলো কিছুটা রেখে দিয়ে তারপর আবার ওই ব্যাগটা নিয়ে এসেছিলো। সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে বাবির মিষ্টির প্যাকেটটা, মানে ওকে খাওয়ানোর জন্য বাইরে ছিল আর কি ডিব্বাটা, সেটাকে নিয়ে এসে এখন বের করেছে, দিয়ে তাকে ছিঁড়ছে, মিষ্টি বের করছে। এটা দুষ্টুমি করার ইয়ে পেলে একদম। এত দুষ্টু কেন মনা তুমি, বলো, এত দুষ্টু কেন? টিং টক। তো এই রুমে আমাদের এটাই লাস্ট ভিডিও, মানে লাস্ট ব্লগ, যেটা ওই রাকেশ এখন ওগুলো নিয়ে গেল। ওর একটা ফ্রেন্ড আসবে নিচে, ফ্রেন্ড ঠিক না, মানে ওর অফিস কলিগ আর কি, অফিস কলিগ আসবে, অফিস কলিগের গাড়ি করে আমরা ওখানে নিয়ে যাব আর কি। তো সামনেই, কিন্তু আমাদের এত জিনিসপত্র হয়ে গেছে যেটা আমরা হাতে করে মানে নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যায়। তো আমরা গাড়ি করে নিতাম, তো ওর ফ্রেন্ডে যেহেতু মানে ওর কলিগের গাড়ি আছে, তো ওই জন্য ও বললো ঠিক আছে, ও আমাদেরকে লিফট দিয়ে দেবে। তো ওই জন্য সে আসবে, চলে এসছে নিচে। রাকেশ কিছু জিনিস নিচে নিয়ে গেছে শিফটিং মানে এর জন্য। একটু আগেই রাকেশ বেরিয়ে গেছিলো চাবি আনার জন্য, তখনও দুটো ব্যাগ নিয়ে চলে গেছিলো। আর তারপর এখন তো আবার নিয়ে গেল ওটা। দেখছি, দেখো তোমাদেরকে বলছিলাম না যে এখানে এগুলো চলতেই থাকে, এখানে কোনো ব্যাপারই না এগুলো, মানে শিফটিংগুলো আর কি চেঞ্জ করতেই থাকে, এ চেঞ্জ করছে, ও চেঞ্জ করছে, এখানে ভালো লাগছে না বেরিয়ে যাবে, প্রচণ্ড রুম। তো তারপর এবার বিভিন্ন কাজেরও একটা ব্যাপার থাকে, যে যার মনে হলো না এখানে ভালো লাগছে না, আমার ওই দিক থেকে আমার অফিসটা সামনে হবে বা কিছু এরকম অনেক রকম ইস্যুস থাকে। তো ওই ইস্যুগুলোর জন্যই সবাই চেঞ্জ করে। তো আমি এখানটাতে জানালাটা দিয়ে জাস্ট জামাগুলো এই যে মিলেছিলাম, তো ওইগুলো দেখছিলাম, আর দেখতে দেখতে ওই সাইডটাতে একটু দেখলাম, তারপরে দেখছি চোখ পড়লো ওই ইয়ের দিকে, নিচটাতে। তো নিচে দেখছি ওখানেও একদম শিফট হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, বুঝতে পারছো? এই যে আমি যেন জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এদেরও জিনিস দেখেছো, কত জিনিস। আর এই যে সামনে এই গাড়িটাতে করে, এই গাড়িটাতে করে ওই যে ম্যাট্রেস ট্যাট্রেসগুলো এক্ষুনি নামাচ্ছিল দেখছিলাম। তো ওইখানে ওটাই বলছিলাম, যেটা যে সবসময় এরকম চলতেই থাকে, এটা কোনো ব্যাপারই না এখানে। কিন্তু আমার লেগেছিল, কারণ কি বলতো, বাঙালি তো, তো ঘর বাড়ি এগুলো চেঞ্জ করতে মানে একটু কেমন লাগে। আর আমি মানে ভাড়া বাড়িতে ফার্স্ট টাইম এতদিন কাটালাম বিয়ের পর। প্রথম গেছিলাম দুর্গাপুরে। তো দুর্গাপুরে বেশি দিনের জন্য না, ওই গেছিলাম 3 সপ্তাহ মতো ছিলাম, তারপর আমি ব্যাক এসেছিলাম। তারপর আবার যাওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জন্য, রাকেশেরই ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাওয়ার জন্য আর যাওয়া হয়নি। তো সেখানে সংসারটাও খুব সুন্দর করেই সত্যি গুছিয়েছিলাম, অনেক কষ্ট, মানে অনেক, ঘরটা যেটা নিয়েছিলাম ভাড়া, ব্যাচেলার থাকতো আগে 4 জন, তো ও রুমটা প্রচণ্ড নোংরা করে রেখেছিল। তো আমি সমস্ত কিছুটা পরিষ্কার টরিষ্কার করেছি 2 দিন 3 দিন ধরে। তারপর খুব সুন্দর করে মনের মতো করে গুছিয়েছিলাম ঘরটাকে।
কিন্তু সেখানেও আমার ঠিকঠাকভাবে ঘর করাটা হয়নি, চলে আসতে হয়েছিল। তো এটা প্রাকৃতিক কারণেই, এটার জন্য কাউকে বলে লাভ নেই। আর এখানে আমি ফার্স্ট টাইম এখানে, তারপর ওখান থেকে আসার পর হায়দ্রাবাদেও গেছিলাম। হায়দ্রাবাদেও আমাদের মানে ঠিকঠাকভাবে আমরা রুমটাই পেলাম না, শুধু হোটেলেই 7 দিন কাটিয়ে চলে এসেছি। আর তারপর হায়দ্রাবাদের জলটা আমার ঠিকঠাক শ্যুট করছিল না, খুব গায়ে চুল করছিল, তারপর গায়ে কিছু বেরিয়ে যাচ্ছিলো। তো রাকেশও সেই জন্য আর হাউস পেলো না, চলে এসেছিলাম আমরা। তারপরে যদি মেনলি আমরা যদি রুমটা পেয়ে যেতাম, আমরা অ্যাকচুয়ালি মাসের মাঝখানে গেছিলাম, তো সেই জন্য সব রুমগুলোই বুকড ছিল, এই জন্য খুব সমস্যা হচ্ছিলো ফ্যামিলি রুম পাওয়ার জন্য। আর যদিও যে কটা দেখেছিলাম মানে ঠিকঠাক নয়, সে খুব ছোটো ছোটো রুম, এরকম আমাদের পছন্দ হয়নি। তো সেই জন্য 1 সপ্তাহের মাথাতেই মানে পুরো 1 সপ্তাহে গেছিলাম। ওই বুলবুল ঝড়টা যখন হয়েছিল তোমরা জানবে নিশ্চয়ই, তো আমরা বুলবুল ঝড়ের দিনই বেরিয়েছিলাম। আর তারপর 1 সপ্তাহ পরে আমরা আবার ব্যাগ এসেছিলাম। রাকেশ ছিল, ও বেশি দিন না, ওই 15 দিন মতো থাকার পরে ও কোম্পানিটা চেঞ্জ করে চলে এসেছিলো। তারপর তো এখানে এসে ফার্স্ট টাইম আমি এতদিন, আর ওই জন্যই মানে একটু কেমন লাগছে, আর কিছু না। তারপর ঠিক হয়ে রাকেশ আমাকে বলছিল যে এটা কোনো ব্যাপারই না, এখানে এটা চলতেই থাকে। তো ওকে, ইটস ওকে, নো প্রবলেম। এই যে চেঞ্জ হয়ে গেছে, তো রাকেশ এখন গেছে ওই কয়েকটা জিনিস দিয়ে আসতে, আবারও আসবে, আরও একবার নিয়ে যেতে হবে। তারপর এগুলো যাবে দিয়ে, তারপর ফাইনালি যে টুকটাক কিছু জিনিসগুলো আমাদের হাতে থাকবে ওগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব, আর কিছু না। আর যাওয়ার সময় কিছু মার্কেটও করে নিয়ে চলে যাব, কারণ রবিবার দিন তো, আর না হলে সময় আমাদের হবে না। গিয়ে একটু গোছাগুছি করতে হবে, অনেক জিনিসপত্র হয়তো থাকবে, হয়তো আজ কিছু গোছাতে পারবো না, তাও যেটুকু একটু রুমটাকে ঠিকঠাক করে রাখার জন্য যেটুকু করতে হয় সেটুকু করব। তো চলো তাহলে এখন টাটা, দেখতে থাকো আর বাকি কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। দেখো আজকে ডিমের ঝোলটা রাকেশ বানিয়েছিল, তো একেবারেই তো বানিয়ে নিয়েছিলাম, মানে রাতে ওখানে গিয়েই আবার কি করব না করব গোছাতে হবে, বাইরে গিয়ে খাওয়ার সময় হবে কি হবে না, তো সেই জন্য রাকেশ একেবারেই বানিয়ে নিয়েছিল। তো ছেলেরা সত্যি কথাই কম রান্না করে ঠিকই, কিন্তু যখন রান্না করে বেশ ভালো হয়, কালারের দিক থেকেও বলো বা টেস্টের দিক থেকেও সত্যিই দারুণ হয়েছিল ডিমের ঝোলটা আজকে। আর এটা ওই যে যেটা খাওয়ার পর যেটা বেঁচে গেছে মানে বেঁচে গেছিলো, ওটা আমরা এই বক্সটাই করে নিয়ে নিচ্ছি। তো ওখানে গিয়ে এটা রাত্রেবেলাতে ওই রুটি দোকান থেকে নিয়ে নেবো, তারপর খেয়ে নেবো। আর হয়তো বাবির জন্য একটু খাবার করব, জানি না কীরকম কী পরিস্থিতি হবে, ওই জন্য মোটামুটি এটাই নিয়ে নিয়েছি। তো যেমন হবে তেমন দেখে করা হবে। তো রাকেশ তো প্রায় 2-3 বার ধরে মানে গেল আর কি ওই গাড়ি করে, এবারে গাড়িকে তো বেশিবার ইয়ে করলে তো ওরা তো বেশি তো চার্জ তো নেবেই, তো সেই কারণে ও 2বার ধরে গাড়ি করে দিয়ে এসছে। আর বাকি যে জিনিসগুলো আছে আমি আর ও করে, ও কিছু মানে অল্পই জিনিস আছে, বেশি ভারী ভারী জিনিসগুলো দিয়ে দিয়েছে, তো মানে রেখে চলে এসছে আর কি, আমি আর ও করে বাকিটা তুলে নেবো। তুমি দুষ্টু, তুমি খুব দুষ্টু, তুমি খুব দুষ্টু। বাবি এখন এত সুন্দর কথা বলতে পেরেছে, মানে পুরো কথা হয়তো বলতে পারে না, তবে কিছু কিছু কথা বলে যেগুলো শুনে বেশ আমি মজাই পাই। এই যে তুমি দুষ্টু, এই দুষ্টু, সেই দুষ্টু, মাঝে মাঝে কিছু কিছু কথা বলে বেশ দারুণই লাগে। তো তারপর রাকেশ আবারও গেছিলো, তারপর দেখো এলো, আমরা মানে মাঝখানে এই যে আমি আর ও করে, আচ্ছা এটা নতুন বাড়িতে চলে এসেছি, হ্যাঁ। তো মাঝখানে মানে অনেক কিছু জিনিস ছিল তো হাতে, তখন ওগুলো নিয়ে আর ব্লগ করা সম্ভব হয়নি। তো দেখো এই ঘরে চলে এসেছি, এগুলো রাকেশ এখানে সাজিয়ে দিয়েই চলে গেছে। আর বাবিকে দেখো নতুন বেড পেয়ে একদম সে লাফাচ্ছে আর কি। আর এখানে ওরা যে ম্যাট্রেসটা দিয়েছে না, ওই ম্যাট্রেসটা মানে অনেকটাই ইয়ে আর কি, নরম, তো আমরা ওটা বলেছি চেঞ্জ করে দেওয়ার জন্য, ওরা বলেছে 4-5 দিন বাদে চেঞ্জ করে দেবে। সে পুরো স্প্রিংয়ের মতো আর কি, বাবিরও মজা হয়েছে বেশ। আর এই যে আলমারিগুলো দিয়েছে, এগুলো আপাতত খালি, ওখানে আসার রাকেশ এই যে আগের দিকে বললাম না যে ও কিছু জিনিস রেখে এসছে ওখানে, তো এখানে কিছু কিছু জিনিস ও রেখে দিয়ে গেছে। আর এই পাল্লাটাতে ও জামা কাপড়গুলো সব ভরে দিয়ে চলে গেছে আর কি, তার মানে ব্যাগটা নিয়ে যাচ্ছিলো, কারণ ওই ছোটো ছোটো ক্যারিগুলোকে হাতে বওয়ার থেকে ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে আসাটা বেটার। তো যাওয়ার সময় আমাদেরকে খিদে পেয়ে গেছিলো, রাকেশ বললো চল আরেকবার যেতে হবে আর কি আমাদের পুরোনো বাড়িটাতে। তো রাকেশ বললো চলো তার আগে খেয়ে নিই, ভীষণ খিদে পাচ্ছে। তো আমরা ওই বিল্ডিংয়ের নিচেই, এখন যে নতুন বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের নিচেই এখানে ওই একটা শর্মার দোকান আছে, তো মানে আমরা চা আর একটা করে শর্মা নিয়েছি, তো এখন ওগুলো খাবো। তো তারপর ওইগুলো খাওয়া দাওয়ার পর দেখো আমরা আবার এসছি, আর বাবির গাড়িটাকে এখন আমরা ওই বওয়ার জন্য ব্যবহার করছি আর কি। তো দেখো এই যে বাবির গাড়িতে করে জিনিসগুলো তুলে নিয়েছি,
আর কিছু কিছু জিনিস আর কি, সব জিনিস তো আর নিয়ে যাওয়া যাবে না। এই যে জলের বোতল টতল যেগুলো ছিল ওইগুলো নিলাম। তো এই টুকটাক জিনিসগুলোই নিয়েছি, আর বাকিগুলো আমরা হাতে করে নিচ্ছি। আর দেখো এটা আমাদের ওই পুরনো ফ্ল্যাটটার নিচটা আর কি, চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইগুলোই এখানে নিয়ে আমি আর বাবি দাঁড়িয়েছি, রাকেশ একটু গেছে, তো ও একটু এটিএমে গেছে। তো এই জায়গাটা আবার হয়তো আসা হবে এইদিকে, কিন্তু এরকম তো দাঁড়িয়ে আর ইয়ে করা হবে না, তার জন্য একটু দেখে নিচ্ছিলাম। আর বাবিকে দেখো ওই যে নিচেই যে গ্র্যান্ড আউটলেটটা ছিল, তো ও এখানে এই যে বলগুলো নিয়ে দেখছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।